আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম। আপনারা জানেন আমি এক এক শুক্রবার এক এক মসজিদে নামাজ পড়ি। তো আজকে আমি আরেকটা মসজিদে নামাজ পড়বো। সেটা হলো আমার এলাকার পাশেই, অর্থাৎ 300 মিটারের সাথেই। তো আমি যদি আপনাদের একটু দেখাই মসজিদটা, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা, এই মসজিদে আজকে আমি নামাজ পড়বো। কারণ হলো আজকে আমার এক জায়গায় দাওয়াত আছে, আমার এই দাওয়াতে আপনার যাইতে হবে, যার কারণে বেশি দূরে যাইতে পারলাম না। এই জন্য ভাবলাম যে আপনাদেরকে আমার এলাকার পাশে একটা মসজিদ আজকে আপনাদেরকে নিয়ে যাই। তো চলেন আজকে আমার এই এলাকার মসজিদ নামাজ পড়বো, আর এই পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। জানি না আমার ভিডিও কেমন হয়, আমি সর্বোচ্চ চেষ্টা করি সুন্দর এবং ভালো করার জন্য। এখন আমার ভিডিও এরকম ভাবে কেউ দেখতেছে না, এরকম কেউ ভিউ হইতেছে না, 2-3টা ভিউ হয়, এর থেকে বেশি ভিউ হয় না। এখন এই বিষয়ে তুমি কি বলবে বা তোমার কি মতামত? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসিবুর রহমান। আসলে আমাকে অনেকেই কাউসারের সাথে ভিডিও করতে দেখেছেন, বা কাউসারের সাথে অনেকদিন যাবত আমি ভিডিও করি। যাই হোক, সেই হিসাবে আমরা নতুনই, একদম পরিপূর্ণ নতুন। আমরা কখনো দাবি করি না পুরান, বা আমাদের কেন হয় না বা কোনো কিছু, এমন কোনো কিছু না। কিন্তু আমাদের ভিডিওতে কেন ভিউ হয় না, এটার একটা মূল একটা কারণ আছে। কারণ নাকি ভাই, আসলে আমরা কেউ ইসলামিক ভিডিও বা হচ্ছে এই টাইপের ভিডিওগুলো আমরা কেউ ভাই শেয়ার করতে চাই না। শেয়ার করতে চায় না। আজকে যদি আমরা কোনো একটা অশ্লীল কন্টেন্ট বানাইতাম, অথবা মনে করেন হচ্ছে একটা গানের ভিডিও, বা হচ্ছে আমরা এমন একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাইতাম যেটা হচ্ছে 5টা মেয়েকে প্রপোজাল দিতে হবে, অথবা 5টা মেয়ের সাথে ফ্লার্ট করতে হবে, বা এমন কোনো কিছু যদি আমরা চ্যালেঞ্জ নিতাম, তাহলে দেখেন ভাই আমাদের ভিডিও গুলা ভাইরাল হয়ে যেত, সাথে সাথে ভাইরাল হয়ে যায়। কিন্তু ভাই কেন ভাই আমাদের ভালো ভালো ভিডিও কেন ভাইরাল হয় না? আমরা ছোটখাটো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, অবশ্যই সবাই সবার সাপোর্ট করবেন, পাশে থাকবেন। বিশেষ করে কারণ ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা অনেকেরই সাপোর্ট করে। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা হচ্ছে বড় হয়ে যায় ভাই, অনেকে হচ্ছে পরে সাপোর্ট করতে চায় না, আমাদেরকে ভাই দেখে না, কিন্তু তারা ভাই আমাদের সাপোর্ট নিয়েই কিন্তু উপরে আসছে। এখন আরেকটা প্রশ্ন হলো যে আমি যে এই যে এক এক মসজিদে নামাজ পড়ি এক এক শুক্রবার, তুমি অনেক ব্লগে থাকো না, বা যে করে ব্লগ করছি 2টাতে মনে নাই বা 1টাতে নাই, বাকি সবগুলোতে আসো। আর তুমি এই যে প্রত্যেক শুক্রবার নামাজ পড়ি এক এক মসজিদে, এই বিষয়ে তোমার কি মানে মতামতটা কি? মানে এটা কি মানে কেমন অভিজ্ঞতা? আমি বলি, এটা একটা ভালো দিক। কারণ আমরা তো প্রতিবার হচ্ছে এক মসজিদেই যাই। অনেক সময় দেখা যায় এক মসজিদে আমরা অনেকে মনে করি যে আমার এই মসজিদে বয়ান ভালো লাগে না। ভাই তুমি বিভিন্ন মসজিদে যাও, বড় বড় মসজিদে যাও, বড় বড় ওলামা কেরামের মসজিদে যাও, তুমি তাদের বয়ান শুনো, তোমার ওয়াজ নসিহত শোনা লাগবে না, তুমি তাদের বয়ানগুলো একটু শুনো। এক একজনের কার বয়ান কার ভিতরে ঢুকে যাবে বা কার কাছে ধরবে, এটা হচ্ছে তোমরা এখন বুঝবা না। কারণ হচ্ছে এই যেমন ধরো, অনেকে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ভক্ত আছেন, অনেকে শায়েখ আহমদুল্লাহ সাহেবের ভক্ত আছেন, মাহমুদুল হাসান সাহেবের ভক্ত আছেন, অনেকে অনেক জনের ভক্ত। দেখা যায় কি তাদের, তুমি প্রয়োজনে তাদের মসজিদেই যাও। আমরা হয়তো এখন ছোট ছোট মসজিদ আশেপাশে এলাকায় যাচ্ছি, ইনশাল্লাহ আপনাদের যদি সাপোর্ট আরো ভালো পাই, সাপোর্ট ভালো পাই বা না পাই সমস্যা নাই, আমাদের ওরকম যদি সাপোর্ট নাও হয়, তারপর আমরা বড় বড় মসজিদে যাবো। বাংলাদেশ ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় হবে। আগে অল ঢাকা সিটি, অল ঢাকার ভিতরে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো, যদি আল্লাহ যদি এরকম তৌফিক দান করে সবাইকে। আল্লাহ যেন আমাদের এই সবাইকে এরকম প্রত্যেকটা মসজিদে যাওয়ার তৌফিক দান করেন। যাই হোক, আসিফ অনেক মূল্যবান বক্তব্য পেশ করছেন। হ্যাঁ, সোহেল তো রেডি, 1 2 3। এখান থেকে বসে জাস্ট 300 মিটার ভিউটা উপভোগ করা যায়, খুবই সুন্দর। একবারে এখান থেকে বসে একবারে ফিলি একটা অন্যরকম, খুবই সুন্দর একটা।
বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ। যারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।